আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা লয়ার নিয়ে জেনেছিলাম, আজকে জানবো অ্যাডভোকেট নিয়ে। অ্যাডভোকেট জিনিসটা আবার কি? আসলে লয়ার এবং অ্যাডভোকেট দুইটা কাইন্ড অফ সিমিলার শোনা গেলেও সেম না, বলা যায় সেম সেম বাট ডিফারেন্ট। ব্যাপারটা আসলে একটা স্টোরির মাধ্যমে জানলে কেমন হয়। মনে করেন আমাদের গল্পের মেইন ক্যারেক্টার ফাহিম। ফাহিম কি করেছে? ফাহিম 4 বছরের এলএলবি অনার্স কমপ্লিট করেছে এবং ফাহিম একজন লয়ার। তো ফাহিম তো মহা খুশি। ফাহিম কোর্টে চলে গিয়েছে। এখন থেকে ফাহিম কেস লড়বে এবং মানুষকে জাস্টিস পেতে সাহায্য করবে। কিন্তু গল্পে এই মুহূর্তে এসে একটা টুইস্ট হচ্ছে, ফাহিম কোর্টে এসে জানতে পারলো তার আসলে কথা বলার পারমিশন নেই, অর্থাৎ কেস লড়ার পারমিশন নেই। কেন পারমিশন নেই? ব্যাপারটা ছিল খুবই সিম্পল। কেউ লয়ার্স হয়ে গেলেই অটোমেটিক অ্যাডভোকেট হয়ে যায় না, এবং অ্যাডভোকেট না হলে কেউ আসলে কেস লড়তে পারে না। তাহলে কেস লড়তে বা ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে হলে কি করতে হবে? তাহলে ফার্স্টে নিজের যোগ্যতা সম্পর্কে প্রমাণ দিতে হবে। নিজেকে যে প্রুফ করতে হবে, এই জন্য কি করতে হবে? তাকে বসতে হবে বাংলাদেশ বার কাউন্সিল এক্সামে। এখন বার কাউন্সিল এক্সামটা আবার কি? তাহলে চলেন ছোট করে জেনে নিই বাংলাদেশের বার কাউন্সিল এক্সাম সম্পর্কে। ওকে, সো ল ডিগ্রি অ্যাচিভ করার পর, অর্থাৎ একজন ক্যান্ডিডেট লয়ার্স হওয়ার পরে অন্তত পক্ষে 6 মাস একজন অ্যাডভোকেটের আন্ডারে প্র্যাকটিস করতে হবে এবং হাতে কলমে সবকিছু শিখতে হবে। এবং এখানে যে কোনো অ্যাডভোকেট হলে হবে না, এমন একজন অ্যাডভোকেটের আন্ডারে প্র্যাকটিস করতে হবে যার কোর্টে প্র্যাকটিসিং ইয়ার অন্তত পক্ষে 10 বছর, যেন সে প্র্যাকটিক্যালি সব ধরনের ডিটেলস গুলো শিখতে পারে। এরপরে তাকে বসতে হবে বাংলাদেশের বার কাউন্সিল এক্সামে। এখন এখানে হচ্ছে একজন ক্লায়েন্ট অর্থাৎ লয়ার যখন ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করবে, তখন তার লয়ের ফান্ডামেন্টাল যে বিষয়গুলো সেটার উপর ইনডেপথ নলেজ লাগবে, যেমন সিপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, আরো অনেকগুলো। তো এইরকম টোটাল 7টা বিষয় আছে যেটা বাংলাদেশ বার কাউন্সিল ফিক্স করে দিয়েছে। তো ফার্স্টে একজন ক্যান্ডিডেটকে দিতে হবে এমসিকিউ পরীক্ষা, এবং এই এমসিকিউ এ 100 মার্কসের মধ্যে 50 মার্কস 5 নাম্বার। এরপরে যদি সেই ক্যান্ডিডেট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাকে বসতে হবে 100 মার্কসের রিটেন পরীক্ষাতে, এবং যথারীতি এখানেও 50%-এ পাস। এরপরে আরো কিন্তু আছে, এরপরে তাকে বসতে হবে ভাইভা বোর্ডে। এবং যখন একজন ক্যান্ডিডেট সফলভাবে এই 3টা বিষয় কোয়ালিফাই করবে, এরপরে বাংলাদেশ বার কাউন্সিল তাকে একজন অ্যাডভোকেট হিসেবে মনোনয়ন দিবে। ঠিক এখন যখন একজন ক্যান্ডিডেট অ্যাডভোকেট হিসেবে মনোনয়ন পায়, এরপরে সে কোর্টে প্র্যাকটিস করতে পারবে। অর্থাৎ আমাদের ফাহিম, সে এখন কোর্টে যে প্র্যাকটিস করতে পারবে। তো গল্পের আবার এখানেও শেষ হয়ে হইল না শেষ, এখানেও একটা কিন্তু আছে। এখন ফাহিম যদি চায় যে ও হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করবে, তাহলে ফাহিমকে একটা নির্দিষ্ট টাইম প্র্যাকটিস গেইন করার পরে এবং এক্সপিরিয়েন্স গেইন করার পরে ফাহিমকে আবার এক্সাম দিতে হবে, এবং সেই এক্সামে পাশ করলেই ফাহিম হাইকোর্ট ডিভিশনের একজন লয়ার হতে পারবে এবং হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করতে পারবে। তো এই যে ফাহিমের লয়ার থেকে অ্যাডভোকেট হওয়ার জার্নির কোন অংশটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে, বা আজকে কোন বিষয়টা আপনি নতুন জানতে পারলেন, সেটা জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে।